আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো লাভে লাল হয়ে যাচ্ছে ইউক্রেন এবং গাজার সংঘাতে। আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে বড় অস্ত্র বিক্রেতা। পৃথিবীর সবগুলো রাষ্ট্র মিলে যে পরিমাণ অস্ত্র বিক্রি করে, আমেরিকা একাই তার থেকে বেশি অস্ত্র বিক্রি করে। অভিযোগ আছে, নিজের অস্ত্র বিক্রি বাড়াতেই আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বজায় রাখে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে বলেছিলেন, অস্ত্র বিক্রেতা কোম্পানিগুলোকে খুশি করতেই পেন্টাগনের জেনারেলরা যুদ্ধ বাধায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজা লেবানন সংঘাত যেন আশীর্বাদ হয়ে এসেছে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলোর জন্য। বিশ্বের অস্ত্র বাজারের শীর্ষস্থান ধরে রেখে 2023 সালে আমেরিকা অস্ত্র রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। বর্তমানে বৈশ্বিক অস্ত্র বাজারের অর্ধেকই আমেরিকার দখলে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তা এবং গাজায় হামাস ও লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের অভিযান, উভয় ক্ষেত্রে আমেরিকার মারণাস্ত্রের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুধু গাজা বা লেবানন নয়, ইরানের বিরুদ্ধেও হামলার জন্য আমেরিকান অস্ত্রের উপর নির্ভরশীল হয়েছেন। এমনকি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের অস্ত্র প্রতিহত করতেও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিফটির এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে আমেরিকা বিশ্বজুড়ে 27 লক্ষ কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে, যা 2022 সালের তুলনায় 2.5% বেশি। সমর বিশেষজ্ঞদের মতে 2024 সালে এই অঙ্ক আরও বাড়বে। অস্ত্র রপ্তানিতে দ্বিতীয় স্থানে থাকা চীনের রপ্তানি পরিমাণ আমেরিকার তুলনায় অনেক কম। 8,73,000 কোটি টাকার অস্ত্র বিক্রি করে অস্ত্রবাজারে চীনের অংশীদারিত্ব মাত্র 16%। বিশ্লেষকদের মতে এর আগে সিরিয়া, আফগানিস্তান এবং ইরাক যুদ্ধ আমেরিকার অস্ত্র ব্যবসা বৃদ্ধির কারণ ছিল। তবে বর্তমানে বিশ্বের অস্ত্রবাজারে আমেরিকার আধিপত্যে ইউক্রেনের যুদ্ধ এবং গাজার সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান সংঘাতে অস্ত্র বিক্রি করে আমেরিকা তার শীর্ষস্থান আরও সুসংহত করেছে। 1950 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমেরিকা 6,82,607 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে। খেয়াল করুন, এখানে বিলিয়ন বলছি, বিলিয়ন নয়। এই পরিমাণ অর্থ দিয়ে গোটা পৃথিবীকে কয়েক বছর চালানো যাবে। বিশ্বের সবথেকে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি আমেরিকান। বর্তমানে প্রতিষ্ঠানটি বাৎসরিক রেভিনিউ 36 বিলিয়ন মার্কিন ডলার। আধুনিক সমরাস্ত্র তৈরির পাশাপাশি অনেক ঐতিহাসিক অস্ত্র তৈরি করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল SM-65 আটলাস এই প্রতিষ্ঠানেই তৈরি। পরবর্তীতে অ্যাটলাস ফ্যামিলির আরও কয়েকটি ব্যালিস্টিক মিসাইল এবং রকেট সিস্টেম উৎপাদন করেছিল প্রতিষ্ঠানটি। আমেরিকার সবথেকে বেশি উৎপাদিত এবং জনপ্রিয় ফাইটার হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকন। F-16 ফাইটিং ফ্যালকনের জন্মই হয়েছে জেনারেল ডায়নামিক্সের কারখানায়। 1976 সাল থেকে 1993 সাল পর্যন্ত F-16 ফাইটারকে জেনারেল ডায়নামিক্সই উৎপাদন করত। পরবর্তীতে এই বিমানের প্রযুক্তি লকহিড কর্পোরেশনের সাথে বিক্রি করে দেয়। F-16 ছাড়াও অ্যাটাক বোম্বার F-111 বিমানও উৎপাদন করত প্রতিষ্ঠানটি। আমেরিকার সবথেকে বেশি ব্যবহৃত ক্রুইজ মিসাইল টমাহকেরও উদ্ভাবন হয় জেনারেল ডায়নামিক্সের গবেষণাগারেই। বর্তমানে রিথিয়ন এই মিসাইলগুলো উৎপাদন করছে। তবে বর্তমানে জেনারেল ডায়নামিক্সের সবথেকে আলোচিত অস্ত্র হচ্ছে আমেরিকার একমাত্র মেইন ব্যাটল ট্যাঙ্ক M1 আব্রামস। জেনারেল ডায়নামিক্সের অনেক সাবসিডিয়ারি প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো ব্রিটেন এবং স্পেন সহ ইউরোপের বাজারও দখল করছে। বর্তমানে রিথিয়ন টেকনোলজির সবথেকে বেশি অস্ত্র বিক্রি করছে। রিথিয়ন মূলত মিসাইল উৎপাদন করে থাকে, তবে এর সাবসিডিয়ারি বিখ্যাত প্রাট অ্যান্ড হুইটনি জেট ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত। আমেরিকার শত্রু চীনও প্রাট অ্যান্ড হুইটনির কাছে ইঞ্জিন কিনে থাকে। আমেরিকা প্রায় সব এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, এন্টি ট্যাঙ্ক মিসাইল রিথিয়ন তৈরি। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ প্রোডাকশন এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার সিস্টেম এই প্রতিষ্ঠানে তৈরি। 2020 সালে প্রতিষ্ঠানটির রেভিনিউ দাঁড়িয়েছে প্রায় 98 বিলিয়ন মার্কিন ডলার। নর্থ্রপ গ্রুম্যান
রাডার এবং অন্যান্য এভিওনিক্সের জন্য বিখ্যাত হলেও তাদের নির্মিত বিখ্যাত বিমান রয়েছে। বিশ্বের সবথেকে দামি বিমান B-2 স্পিরিট বোম্বার এই প্রতিষ্ঠানেই তৈরি। 90-এর দশকে এক একটি বিমানের দাম ছিল $2 বিলিয়ন। নর্থ্রপ গ্রুম্যান মোট 21টি B-2 বোম্বার তৈরি করছিল। এখন পর্যন্ত মাত্র একটি B-2 দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। এছাড়াও বিশ্বের সবথেকে স্টেলথ বিমান YF-23 নর্থ্রপ গ্রুম্যানের তৈরি ছিল। এটির স্টেলথ টেকনোলজি এতই নিখুঁত ছিল যে এটাকে অদৃশ্য বিমানও বলা হতো। নর্থ্রপ গ্রুম্যান কয়েক বছরের জন্য F-18 হর্নেট বিমানের প্রোডাকশন করছিল। এছাড়াও বর্তমানে E-2 হকাই বিমানটিও প্রোডাকশনে রয়েছে। বিমানের পাশাপাশি RQ-4 এবং MQ-4 গোয়েন্দা ড্রোনও নির্মাণ করে প্রতিষ্ঠানটি। আমেরিকা প্রায় সবগুলো বিমানের রাডার এবং এভিওনিক্স এই প্রতিষ্ঠানে তৈরি। 2018 সালের হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির রেভিনিউ $30 বিলিয়ন। বোয়িং মূলত বিমান নির্মাণের জন্য বিখ্যাত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জন্ম নেওয়া প্রতিষ্ঠানটি আমেরিকার অধিকাংশ বোম্বার বিমান তৈরি করছে। বর্তমানে আমেরিকা বহরে থাকা 3টি বোম্বারের 2টি B-1 ল্যান্সার এবং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোয়িং এর হাতেই তৈরি। বোয়িং এর বিখ্যাত ফাইটার হচ্ছে F-15 ঈগল। মূলত F-15 এর জন্মদাতা ম্যাকডোনাল্ড ডগলাসকে কিনে নেওয়ার মাধ্যমে এই বিমানটির প্রোডাকশন বোয়িং এর হাতে আসে। একইভাবে F-18 হর্নেটের প্রোডাকশনও বোয়িং এর হাতে আসে। F-22 র্যাপটরের নির্মাতা লকহিডের সাথে বোয়িং এর শেয়ার রয়েছে। এছাড়াও জয়েন্ট স্ট্রাইক ফাইটারের জন্য X-32 প্রোটোটাইপ তৈরি করছিল, কিন্তু লকহিড মার্টিনের F-35 এর কাছে এটি হেরে যায়। বোয়িং বেশ কয়েকটি আলোচিত হেলিকপ্টার তৈরি করছিল। এর মধ্যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক হেলিকপ্টার AH-64 অ্যাপাচি প্রধান। এছাড়াও চিনুক হেলিকপ্টারও তাদের তৈরি। বেলকে সাথে নিয়ে V-52 অসপ্রে উৎপাদন করছে বোয়িং। আমেরিকার সবথেকে নির্ভরযোগ্য এন্টিশিপ মিসাইল হারপুনও বোয়িং এর তৈরি। বিশ্বের সবথেকে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকার লকহিড মার্টিন। 1995 সালে লকহিড কর্পোরেশন এবং মার্টিন মারিটা একত্রিত হয়ে এই প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। মূলত বিমানের পাশাপাশি মিসাইল উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির 1,10,000 কর্মী রয়েছে। 2019 সালে হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির রেভিনিউ ছিল প্রায় $60 বিলিয়ন। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের যুদ্ধগুলোর জন্য আমেরিকার অস্ত্র ব্যবসা কতটা দায়ী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। সমরাষ্ট্র এবং বিশ্ব রাজনীতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।